আসসালামু আলাইকুম। আজ আমি বাংলাদেশের জাতীয় ফুল ও জাতীয় মাছ রান্না করব। তো আপনারা কে, কে জাতীয় ফুল ও মাছ ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, স্কিপ না করে সাবস্ক্রাইব করে। তো এই যে সকাল সকাল সবাই ঘুমাইতেছে, আমি উঠে যাই। তো এরকমই হয় যে সবাই ঘুমায়, গৃহিণীরা শত কাজ না থাকুক সকালবেলা উঠে নিজস্ব মতো কাজগুলা করতে থাকে। তো এখান দিয়ে আমি একটু ভাজি বসিয়ে দিচ্ছি আর রুটি ছেঁকে নিব। আর ওখান দিয়ে পাখিগুলাও তো সকাল সকাল আমাদের মতো খিদা লাগে। তো পাখিগুলাকে একটু আদার দিয়ে পানি টানি দিয়ে চলে আসি। মানে ওগুলা কবুতর, পাখি না। তো এদিক দিয়ে আগের দিনের একটু লাউ ডাল ছিল আর ভাজি আর সব মিলিয়ে মানে নিয়ে আসলাম। এখন আমরা রুটিটা খাইয়ে নেব। আর চা তো সাথে আছেই, এটা না হইলে তো চলেই না। তো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়ার পরে ওর বাবা নিয়ে আসলো ইলিশ মাছ। তো এগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। তা আজ আমি বড় বড় টুকরা দিয়ে ইলিশ পাতুরি করব, তার সাথে শাপলা দিয়ে ইলিশ মাছ মাথা মুথা দিয়ে রান্না করব। আর কয়েক পিস একটু ডিম পেডি ওগুলা ভেজে নিব। তো আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ধৈর্য ধরে। আর আমাকে একটু হলেও ভালোবাসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, যে যে সাবস্ক্রাইব না করছেন। আর এই পর্যন্ত ধৈর্য ধরে যে যে দেখে থাকতেন, একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এই যে মাছগুলাকে আমি এনে ভালোভাবে চামিচ দিয়ে আমি সবসময় মাছগুলাকে ছিলে থাকি। ইলিশ মাছ চামচ দিয়ে চুললে তাড়াতাড়ি হয়, একদম সুন্দর হয়। তো চুলে নিয়ে আসলাম বড় বড় টুকরা করে ভালোভাবে ধুয়ে। আমি ইলিশ পাতুরি করব, তার জন্য মরিচ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন এখানে ফুলকা একটু ডিম কয় পিস ভেজে নিব, শাপলা দিয়ে কলা দিয়ে রান্না করে নিব। আর এখানে করলা ভাজি, পাতলা ডাল আর ইলিশ পাতুরি। ইলিশ পাতুরির সাথে পাতলা ডালটা না হলে চলে না, ভালো লাগে না। এই কারণে একটু পাতলা ডাল রান্না করে নিলাম। আর আমি এইভাবেই সবসময় কাজগুলা করে থাকি। নাস্তা খাওয়ার পরে একটু আলিশা না লাগে তাড়াতাড়ি করে বিছানাদারি ঘর-দুয়ার গুছিয়ে নেই। আর তার ফাঁকে ফাঁকে রান্নার কাজগুলো সেরে নেই। তো একবারেই সব কাজ আমার হয়ে যায়, ছটফট করে সারাদিন অবসর থাকা যায়। তো দেখলেন মাছগুলো ভালোভাবে ধুয়ে কয় পিস নিয়ে আসছি। একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে আমি এখানে যা যা লাগবে A to Z সবকিছু দিয়ে দিচ্ছি। আর মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো ইলিশ পাতুরিটার সাথে বা ইলিশ মাছ যেকোনো সরিষা ইলিশ, ইলিশ পাতুরি যেকোনো কিছুর সাথে যদি এরকম সরিষার তেলটা দেওয়া হয় তাহলে অনেক ভালো লাগে ঘ্রাণ এবং খেতে। তা আমি যেকোনোভাবে ইলিশ মাছটা রান্না করি সরিষার তেলটা দেওয়ারই চেষ্টা করি। তো আমার মতো কার কার এরকম হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না-বান্না এবং ঘর গুছানো সবকিছু শেষ A to Z। এখন রান্না করার পরে যে পাকের ঘরটা যে অবস্থা হয়ে থাকে এটা একটু আপনাদের সাথে শেয়ার করে কিভাবে প্রতিদিন রান্নার পরে আমি পাকের ঘরটা ক্লিন করে চলে আসি এটাই শেয়ার করব। তো দেখলেন রান্না বান্না করছি, এই ফাঁকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। তো পুরা ঘর গুছানো কমপ্লিট। এখন চলেন চলে যাই পাকের ঘরে কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো তার আগে সবকিছু দেখলেন, ওই যে পাখিগুলো দেখবেন না, এগুলা পরিষ্কার করে ভিতরে ঢুকিয়ে রাখছি। এখন ওরা বসে আছে আর ঘরটাও মুছে নিচ্ছি। তো পাপোশগুলা দিয়েছিলাম একটু রোদ্রে। তো এখন আমি পাপোশগুলা যেখানে ছিল সেখানে বিছিয়ে নিব। তো আপনারা কিভাবে কাজগুলা করেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো দেখেন পাকের ঘরের অবস্থা সবারই এরকম রান্নাবান্নার পরে অবস্থা হয়ে থাকে। তো এই যে আস্তে আস্তে করে আমি সবগুলাই একটু পরিষ্কার করে নিব।
আর আপনাদের সাথে শেয়ার করব রান্না করার পরে কিভাবে আমি পাকের ঘরটা পরিষ্কার করে যাই। তো প্রতিদিনের কাজ এটা আমাদের। তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি না। তো আজ ভাবলাম একটু দেখাই রান্না করার পরে যে আমার পাকের ঘরের হালটা কি হয়ে থাকে আর আমি কিভাবে পরিষ্কার করি। তো দেখেন কথা বলতে, বলতে সবকিছু একদম ক্লিন করে নিলাম। এখন আমার পাকের ঘরটায় আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ।